ওকে, তো আমাদের হচ্ছে আমরা যদি আবার পিকচারটাকে একটু দেখি, তো দেখা যাচ্ছে 1 ফিট 11 ইঞ্চি 7 ফিট, তারপর হচ্ছে 1 ফিট 11 ইঞ্চি আমরা হচ্ছে এই ওয়ালটাকে করে ফেলছি। তাহলে আমাদের হচ্ছে এখানে আরেকটা ওয়ালেরই আছে, আমরা হচ্ছে সিঙ্গেল লাইন করছি, এখন হচ্ছে ডাবল লাইন করার জন্য আমরা হচ্ছে অফসেটটাকে ইউজ করতে পারি। তো এর আগে আপনাদের হচ্ছে অফসেট সম্পর্কে দেখাইছি মেজারমেন্ট ছাড়া। তো আজকে যদি আমরা মেজারমেন্ট সহকারে অফসেট কিভাবে করে এটাকে একটু দেখি আমরা। সেটা হচ্ছে আমাদের অফসেট আগে কিভাবে করতাম সেটা আগে দেখি। তো অফসেট হচ্ছে ফার্স্ট হচ্ছে ওইন্টার বা অফসেটের কমান্ডটাকে ক্লিক করতাম, করার পরে এখানে আমাদের কি চাচ্ছে, স্পেসিফাইড অফসেট ডিসটেন্স, মানে একটা মেজারমেন্ট চাচ্ছিল। তো আমরা হচ্ছে নর্মালি এইভাবে একটা মেজারমেন্ট দিয়ে নিতাম, তারপর হচ্ছে আমরা অফসেট দিতাম। তো এখন যেহেতু আমরা মেজারমেন্ট অনুসারে কাজ করতেছি ফিটে, তো এখন হচ্ছে আমরা মেজারমেন্ট অনুসারেই কাজ করব। তো এখানে হচ্ছে নর্মালি 5 ইঞ্চি ওয়াল থাকে অথবা 10 ইঞ্চি ওয়াল থাকে। তো কলামটা হচ্ছে আমার 10 10 আছে, তো ওয়ালটা হচ্ছে 5 করা আছে। তো হচ্ছে আমরা 5 ইঞ্চি যদি অফসেট দেই, তো 5 ইঞ্চি অফসেট দেওয়ার জন্য ওইটা বা অফসেটের কমান্ডটাকে ক্লিক করতে পারেন, দেন এখন হচ্ছে ডিস্টেন্স আছে। তো আমরা হচ্ছে 5 দিয়ে ইন্টে দিতে পারি। আমি আপনাদের আগেও বলছি যে আমাদের কিবোর্ড থেকে যে সংখ্যাগুলো চাপ দেওয়া হয়, সংখ্যাগুলোকে তারা ইঞ্চিতে করে নেয়। আচ্ছা, 1 মিনিট আমি, ওকে। আচ্ছা, আবার একটু যদি রিক্যাপ করি, অফসেটটা হচ্ছে ফার্স্ট ওয়েন্টার বা অফসেট কমান্ডটাকে ক্লিক, দেন হচ্ছে তার ডিস্টেন্স আছে, তো 5 ইন্টার দিলাম, মানে 5 ইঞ্চি হয়ে গেল। আমার উপর দিকে বা নিচের দিকে যেদিকে সুবিধা হয় সেদিকে হচ্ছে আমরা অফসেটটা করব, যেহেতু আমরা উপরের লাইনটা করছি, যার কারণে হচ্ছে নিচের দিকে আমরা অফসেট 5 ইঞ্চি করব। এখন 5 ইঞ্চি আমরা নিচের দিকে অফসেট হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা ডাইমেনশনটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এই অফসেটটাকে একটা মেজারমেন্ট নিই, দেখেন এই যে 5 হয়ে গেছে, তাহলে আমার বুঝতেই পারলাম যে 5 ইঞ্চি অফসেট হয়ে গেছে। এখন আসি, আমরা এই উপর লাইনটা করে ফেলছি মোটামুটি, এখন হচ্ছে নিচের লাইনটা করব। তো নিচের লাইনটা কি আছে, আমার এইখান থেকে যদি এই পর্যন্ত একটু দেখি, তাহলে আছে হচ্ছে 2 ফিট 10 ইঞ্চি। তো আমরা ওয়ালের লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম, পলিলাইন নিলাম, ফার্স্ট ক্লিক, এখন হচ্ছে 2 ফিট 10 ইঞ্চি, 2 ফিট, ফিটের চিহ্ন দিলাম, এখন 10 দিয়ে ইন্টার দিলাম। এখন আপনারা 2 ফিট, ফিটের চিহ্ন 10 ইন্টার এরকমও দিতে পারেন, অর্থাৎ 2 ফিট 10 ইঞ্চি। আবার যদি একটু দেখাই, 2 ফিট 10 ইঞ্চিতে আমার 34 ইঞ্চি আসে। আপনি ডাইরেক্ট 34ও লিখতে পারেন, ফার্স্ট ক্লিক নিচের দিকে গিয়ে 34 লিখতে পারেন। তখন এখন যদি ডাইমেনশনটাকে একটু দেখি আমরা, আচ্ছা এটা, এই যে 2 ফিট 10 ইঞ্চি, এটা তো হয়ে গেছে। আমরা ডাইমেনশনের টেক্সটটা একটু কম বোঝা যাচ্ছে, আমরা হচ্ছে মডিফাইতে গিয়ে টেক্সট এখানে 1 করা আছে, এটাকে আমরা 4 করে দিলাম, ডাইমেনশনটাকে একটু বড় করে দিলাম। আবার যদি চেক করি এখান থেকে, আহ এখান থেকে এই পর্যন্ত, আচ্ছা সরি, ফার্স্ট ক্লিক, হ্যাঁ, 2 ফিট 10 ইঞ্চি হয়ে গেছে। এখন তাহলে এইটাকে আবার 5 ইঞ্চি অফসেট করা যায়। তাহলে হচ্ছে আমরা কিবোর্ড থেকে ও ইন্টার, 5 ইন্টার, দেন হচ্ছে আমাদের রাইট সাইডে অফসেট। তো ও ইন্টার অফসেট আর 5 ইন্টার মানে ডিস্টেন্স হচ্ছে 5 ইঞ্চি, তারপর হচ্ছে সিলেক্ট করে অফসেট করলাম। তারপর হচ্ছে আমরা যদি পিকচারটাকে আবার দেখি, এখানে একটা কলাম আছে। তো কলামটাকে যদি আমরা একটা আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেল দিয়ে করতে পারি বা পলি লাইন দিয়ে করতে পারি। আপনাদেরকে আপাতত এখন পলি লাইন দিয়ে দেখাই। আচ্ছা, পলি, জি, হ্যালো, আপনাদের মানে স্পিকার গুলো একটু অফ করে রাখেন, যদি কোনো কোশ্চেন থাকে তখন হচ্ছে অন করে কোশ্চেনটা করেন। হ্যালো, আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি, জি বোঝা ভাই, যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে যতটুকু করছি, আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাই। জি আচ্ছা, ভাইয়া, ঠিক বুঝতে আছে। পারছি।
ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন তাহলে কলামটা হচ্ছে আট করাটা দেখি। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আছে। আমরা যদি পলি লাইন দিয়ে কলামটাকে আট করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা পলি লাইনটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে ফার্স্ট ক্লিক। তো রাইট দিকে হচ্ছে আমরা 10 দিয়ে ইন্টার দেব। আমরা এখন কোনো ক্লিক করব না, ক্লিক হচ্ছে আমরা প্রথমেই করব। তারপর 10 দিয়ে ইন্টার দিলাম, তারপর এদিকে হচ্ছে 10 দিয়ে ইন্টার দিলাম। আমরা হচ্ছে লেফট সাইডের দিকে নিয়ে 10 দিয়ে ইন্টার দিলাম, এবং উপরের দিকে নিয়ে 10 দিয়ে ইন্টার দিলাম। আমার কিন্তু এটা একটা হয়ে গেল। আমরা যদি ডাইমেনশনটাকে একটু দেখার চেষ্টা করি, উপরের দিকে 10 ইঞ্চি হয়েছে, আবার রাইট সাইডের দিকে যদি দেখি 10 ইঞ্চি হয়েছে, আর যদি লেফট সাইডের দিকে দেখি 10 ইঞ্চি হয়ে গেছে। আর হচ্ছে আমরা আমাদের তো প্রথম দিকে কাজ করতে গেলে ভুলটা হয়, যেটা আমরা কলাম অ্যাড করছি কিন্তু ওয়াল লেয়ারে। ঠিক আছে, তো আমাদের করার কথা ছিল কলাম লেয়ারে। তো আমরা হচ্ছে কলামটাকে সিলেক্ট করলাম, এটাকে কেটে দিলাম। এখন হচ্ছে আমরা পলি লাইন দিয়ে দেখছি, এখন হচ্ছে আমরা রেক্টেঙ্গেল দিয়ে যদি দেখার চেষ্টা করি, রেক্টেঙ্গেল হচ্ছে ফার্স্ট ক্লিক, কমান্ডটাকে ক্লিক, দেন হচ্ছে ফার্স্ট ড্রয়িং এ ক্লিক। এখন হচ্ছে আমরা শিপ ধরে উপরে যে টু আছে এটা দিব। তখন হচ্ছে এট দ্য রেটের একটা চিহ্ন আসবে। আপনাদের ফার্স্টে যদি একটু এসে দেখাই দেই, এটা হচ্ছে কলামের জন্য আর ইসি ইন্টার। আর ইসি বলতে হচ্ছে রেক্টেঙ্গেলের শর্টকাট। ঠিক আছে, এখানে হচ্ছে 1 দিলাম। হচ্ছে আর আর ইসি ইন্টার মিনিং হচ্ছে রেক্টেঙ্গেল, দেন হচ্ছে শিফট প্লাস 2 মিনস হচ্ছে এট দ্য রেট আসবে। ঠিক আছে, এট দ্য রেটটাকে যদি আমরা একটু অন্য কালার করে দিই, রেড কালার করে দিলাম, রেড কালার হচ্ছে পুরোটা সহ করে দিই, আর এটা হচ্ছে 2 নিয়ে দিই। মানে আপনি এট দ্য রেট দিবেন, দেন হচ্ছে 10,10। এই কাজটাই হচ্ছে আমরা করব। আবার যদি শুরু থেকে দেখাই, আর ইসি ইন্টার ফার্স্ট ক্লিক, আচ্ছা ফার্স্ট ক্লিকটা লিখে নেই, আর ইসি ইন্টার, দেন হচ্ছে ফার্স্ট ক্লিক। ফার্স্ট ক্লিক করলাম, তারপর হচ্ছে শিফট ধরে 2 দিলাম, হচ্ছে এট দ্য রেট আসবে, তো 10,10 ইন্টার। আমার হয়ে গেছে। আবার যদি দেখি, রেক্টেঙ্গেলটা দিলাম, ফার্স্ট ক্লিক করলাম, এদিকে এনে আমি মাউসটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কিবোর্ড থেকে আমরা শিফট ধরে এট দ্য রেট দিলাম, তারপর হচ্ছে 10,10 ইন্টার। আমার কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা ডাইমেনশনটা চেক করি, হ্যাঁ যে 10 ইঞ্চি, নিচের দিকে যদি চেক করি 10 ইঞ্চি, এটা যদি চেক করি 10 ইঞ্চি, তাহলে আমরা হচ্ছে রেক্টেঙ্গেলের মাধ্যমে আর হচ্ছে পলি লাইনের মাধ্যমে হচ্ছে আমরা কলামটাকে নিতে পারলাম। এখন আসি, এই কলামটাকে আমরা হচ্ছে এখানে ফিক্সড করব। তো কলামটাকে ফিক্সড করার জন্য আমরা যে ইমেজে যাই, এখন দেখেন আমার এই ওয়াল থেকে কলামের মিড পয়েন্ট পর্যন্ত 2 ফিট 1 ইঞ্চি। তাহলে আমি যদি এই কলামটাকে এই ওয়ালটাকে এই লাইনটাকে যদি 2 ফিট 1 ইঞ্চি অফসেট করে দেই, আর এই কলামটার মিড পয়েন্ট আসবে, যদি ড্রয়িংটা করি দেখেন, তো অফসেট দিলাম, হচ্ছে অফসেটে ক্লিক করলাম, করার পর আমার ডিস্টেন্স আছে 2 ফিট 1 ইঞ্চি বা 25 ইঞ্চি, ইন্টার দিলাম। এখন এটাকে অফসেট করলাম, এই পজিশনে আসলো। এটা কোন পজিশন? কলামের মিড পয়েন্ট। আমরা যদি আবার দেখি কলামের মিড পয়েন্ট, তাহলে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, মুভে গেলাম, এটার মিড পয়েন্টটাকে সিলেক্ট করে এইখানে না পেস্ট করে দিলাম। এখন হচ্ছে লাইনটাকে কেটে দিই। আমার কিন্তু যদি ডাইমেনশনটা দেখি, এটার মিড পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত 2 ফিট 1 ইঞ্চি, তাহলে আমার হয়ে গেল 2 ফিট 1 ইঞ্চি। এখন হচ্ছে মাঝখানে এটা ট্রিম করা শিখছি আমরা। তো ট্রিম করে কিভাবে? ট্রিম কমান্ড ক্লিক, এক্সট্রাক্ট ইন্টার, দেন হচ্ছে ফার্স্ট ক্লিক, আমার ট্রিম কিন্তু হয়ে গেল। এখন দেখেন আমার নিচের দিকে উইন্ডো আছে হচ্ছে 5 ফিট। তো হচ্ছে আমরা লেয়ারটাকে চেঞ্জ করে নিলাম, উইন্ডোতে গেলাম, পলি লাইনে গেলাম, দেন হচ্ছে ফার্স্ট ক্লিক, এদিকে হচ্ছে 5 ফিট দিতে পারি, বা 5 ফিট হচ্ছে 60 ইঞ্চি, 60 দিয়ে ইন্টারও দিতে পারি শর্টকাটে।
তারপরে লাইনটা যদি দেখি, এখানে ওয়াল আছে হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি। আমরা তাহলে ওয়ালের লেয়ারটাই চলে যাই, পলি লাইনে গেলাম, এইখানে ক্লিক করলাম। এখানে যদি আবার ডাইমেনশনটা দেখি 1 ফিট 9 ইঞ্চি, তাহলে 1 ফিট 9 ইঞ্চিতে গেলাম। দেখেন আবার উইন্ডো আছে, আমরা উইন্ডোটাই সিলেক্ট করলাম। উইন্ডোটা আছে 1 ফিট 6 ইঞ্চি। এই যে উইন্ডোটা আমরা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি দেবো। পলি লাইনটাকে সিলেক্ট করলাম, ফার্স্ট ক্লিক, 1 ফিট 6 ইঞ্চি বা 18 ইঞ্চি দিলাম, আমার হয়ে গেল। তারপরে কি আছে যদি দেখি, এখানে আছে এই ইসে থেকে আমরা যদি জুম করি, দেখেন আমার এই পজিশন থেকে এই পজিশন কলামের শেষ পর্যন্ত বা ওয়ালের শেষ পর্যন্ত আছে 1 ফিট 11 ইঞ্চি। তো আমরা হচ্ছে আবার ওয়ালে গেলাম, পলি লাইনে গেলাম, ফার্স্ট ক্লিক, আবার নিচের দিকে যাওয়ার পরে 1 ফিট 11 ইঞ্চি দিয়ে ইন্টার দিলাম। তাহলে এই শেষ মাথাটা আমার কি, কলামের শেষ মাথা। তাহলে আমরা এই কলামটাকে কপি করে এই শেষ মাথাটাকে এই শেষ মাথায় না প্লেস করতে পারি। আর এটাকে আমরা তাহলে এখন কি করব, 5 ইঞ্চি অফসেট করে দেবো। অফসেট কমান্ডটাকে সিলেক্ট করব, 5 ইন্টার দেবো, দেন হচ্ছে সিলেক্ট রাইট, সিলেক্ট রাইট, সিলেক্ট রাইট এন্ড সিলেক্ট রাইট। এখন এক্সট্রা যে লাইনটা আছে এটা কেটে দেবো। কেটে দেওয়ার জন্য ট্রিম, এক্সট্রা একটা ইন্টার, দেন ক্লিক, আমার হয়ে গেল। মোটামুটি একটা হয়ে গেল। আমরা হচ্ছে যদি জায়গাটাকে একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করি, কেটে দিলাম। এখন হচ্ছে আমরা রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেলে যাওয়ার পরে রেক্টেঙ্গেল একটা আমরা উইন্ডো লেয়ারটাকে সিলেক্ট করে নিই। উইন্ডো লেয়ারটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল গেলাম। আমাদের যেহেতু মেজারমেন্টটা ফিক্স করাই আছে, আমরা জাস্ট হচ্ছে রেক্টেঙ্গেল টেনে দিই। ঠিক আছে, রেক্টেঙ্গেল টেনে দিলাম। এখন হচ্ছে এই রেক্টেঙ্গেলটাকে জানালার শেপ দেওয়ার জন্য আমরা 2 ইঞ্চি ভিতরের দিকে অফসেট করব। অফসেট করার জন্য তাহলে অফসেট ক্লিক, দেন হচ্ছে টু ইন্টার, আমরা হচ্ছে অবজেক্ট সিলেক্ট এবং ভিতরের দিকে ক্লিক। দেখেন ভিতরের দিকে আমার একটা শেপ আইসা পড়ছে। এটা যদি আপনি সিলেক্ট করে বাইরের দিকে দেন তাহলে বাইরের দিকে আসবে। তো আমরা বাইরের দিকে দেবো না, ভিতরের দিকে দেবো। এটাকে ভিতরের দিকে দেই। ব্লু কালারটা কি আপনাদের দেখা যাচ্ছে ক্লিয়ার ড্রয়িং এ? দেখা যাচ্ছে ভাই। জি দেখা যায়। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমি এই পর্যন্ত করলাম, আপনাদের এই পিকচারটা আমি দিয়ে দেব। এখানে আরো কিছু পিকচার আছে, এগুলো দিয়ে দেবো হোম ট্যাক্সের জন্য। এখন আসি, ধরেন লেয়ারে, আসলে লেয়ারে কাজ করার সুবিধাটা কি। সাপোজ হচ্ছে আপনাদের এই ব্লু কালারটা দেখা যাচ্ছে না, আপনারা বুঝতে পারতেছেন না। তো এখন হচ্ছে আমাদের চেঞ্জ করতে গেলে আমরা লেয়ারে যাব, উইন্ডোর লেয়ারটাকে যদি আমরা কালারটাকে চেঞ্জ করে আহ, ধরেন হচ্ছে আমরা এই কালারটা দিলাম, সায়ান কালারটা দিলাম, দেন ওকে দিলাম। গুলো দেখে দেখেন আমার অটোমেটিক কিন্তু এই লেয়ারে যা আছে চেঞ্জ হয়ে গেছে, অন্যগুলা কিন্তু চেঞ্জ হয় নাই। সাপোজ হচ্ছে এই কলামটা যদি ধরি, কলামটা লেয়ার বা ধরলাম বা না ধরলাম সমস্যা নাই, কলাম লেয়ারে গেলাম, এটাকে যদি আমরা হলুদ করে দেই, দেন ওকে দিলাম। তারপর দেখেন এটা অটোমেটিক কলাম গুলা হলুদ হয়ে গেছে। মানে লেয়ারে কাজ করাতে হয় কি, আপনার কাজগুলা খুব শর্টকাট হয়ে যায় এবং এক একটা এক এক আলাদা আলাদা গ্রুপে পরিণত হয়, যার কারণে এই কাজগুলা করা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, তো মোটামুটি হচ্ছে আমরা একটা শেপ দেখতে পারলাম। এইখানে এই জিনিসগুলো যেরকম ডোরেরটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো ডোরটা কিভাবে দিবেন। আপনারা হচ্ছে ডোর বার দিয়ে এই যে ডাইমেনশন গুলো আছে, এই ডাইমেনশন গুলো দিয়ে এগুলো পুরাটা করার চেষ্টা করবেন। দেখা গেছে 100% পারবেন না, কারণ হচ্ছে এই ড্রয়িংটাই আহ আমিও যদি করতে চাই আমারও 100% হবে না, কিছু জায়গায় গ্যাপ থেকে যেতে পারে। আপনাদের 100% হবে না, আপনাদের অনেক ল্যাগিংস থাকবে। যেইগুলাই ল্যাগিংস থাকবে ওইগুলাই হচ্ছে আপনাদের প্রবলেম, ওইগুলাই হচ্ছে আপনাদের শিখতে হবে মেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে আর আগাবো না। তো মোটামুটি এই পর্যন্ত দেখাই দিছি। ঠিক আছে, তো হচ্ছে বাকিগুলো হচ্ছে আপনারা করার চেষ্টা করবেন। আর এখানে আরো কিছু পিকচার আছে, এই পিকচার গুলোও দিয়ে দিব। এখানে দেখেন 60 দেওয়া আছে, মানে 60 ইঞ্চি মিক্স করবেন, যেহেতু এখানে মেজারমেন্ট দেই নাই। আর হচ্ছে আমরা যেহেতু মেজারমেন্ট অলরেডি শিখে ফেলছি মেজারমেন্ট দিয়ে কাজ করা, যেগুলা পারবেন না, যেরকম টেক্সট দিতে পারবেন না বা এই রেডিয়াস গুলা দিতে একটু প্রবলেম হতে পারে, সমস্যা নেই। আপনি যেগুলা পারবেন ওইগুলোই হচ্ছে করবেন। যেরকম এখানে যে একটা তালার মতো আছে, যদি জুম করি,
এখানে 30 30, নিচের দিকে 40। তো এইভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে এটা আছে, এটা যদি দেখি, এদিকে হচ্ছে 4 ফিট, তারপর হচ্ছে এদিকে 17 ইঞ্চি, এইভাবে করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে এখানে স্টেয়ার আছে, স্টেয়ারের আরেকটা পোর্শন আছে, এগুলো হচ্ছে করার চেষ্টা করেন। আমি এখানে মোটামুটি 6টা পিকচার বা 4টা পিকচার মতো আছে, এগুলো হচ্ছে আপনাদের দিয়ে দিব। তো মোটামুটি এই পর্যন্ত তো আপনারা সবাই বুঝতে পারছেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো আর তো কোনো কোশ্চেন নাই?